সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন তো শীতকাল না, পুরো আকাশ জুড়ে দেখো একটা কুয়াশা কুয়াশা ভাব। ওয়েদারটা খুবই ভালো লাগে আর মিষ্টি একটা রোদ দিচ্ছে, খুবই ভালো লাগছে। আর দেখো সকালবেলা আমি ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি গেটের সামনে। তো এখন আমি ব্রাশ করে নেব, তো তারপরে মুখটা ধুয়ে নেব। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুবই তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে লাস্ট কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি মুখটা ধুয়ে এখন ঘরে চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, তো ও একটু পরে অফিসে চলে যাবে, তো আবার রাত্রে চলে আসবে। এখন আমি মশারিটা খুলে নিচ্ছি। আর বাবুসোনা কিন্তু বাইরে চলে গেছে, ও ঘুম থেকে উঠেই কিন্তু বাইরে, কারণ ও বাইরে বসেই খেলবে, ঘরে বসে খেলবে। আমি বলছি বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে, শীত, ও ঘরে থাকবে না, তাও ও বাইরেই যাবে, নাহলে কান্না করছে। তো ওকে বাইরে রেখে এসেছি। ওকে খেলনা দিয়ে, মানে গাড়ি আর যে যে বল যাদের খেলে সেগুলো দিয়ে ওকে বসিয়ে রেখে এসেছি বাইরে, যে খেলো তুমি রোদ্রে। তো এদিকে তোমার দাদাভাই কিন্তু পাশে দেখো ঘুমিয়ে আছে, ও একটু আলসেমি করছে। তো যাই হোক, ও কিন্তু 7:30টার দিক বেরিয়ে পড়বে। তো ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর ও বেরিয়ে যাবে। এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। বাবু যে ছোট ছোট ক্যাথা বানিয়ে দিয়েছে ওর দিদুনে, সেগুলো এখন শীতের মধ্যে তো এখন তো একটু পেতে দিতে হয়, নাহলে ঠান্ডা উঠবে নিচের থেকে, সেই কারণে পেতে দিয়েছিলাম। তো এদিকে সুন্দর করে ভাজিয়ে নিচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বলছি যাও অফিসে যাবে, তো তাড়াতাড়ি ওঠো। তো বলছে হ্যাঁ উঠছে টাইম হয়ে গেল। এরা এমন একটা জিনিস, যে পাত্রের উপর রাখবে ঠিক সে পাত্রের মতন ধারণ করবে, মানে যেমনভাবে তৈরি করবে ঠিক তেমনভাবে তৈরি হবে। তো দেখো বিয়ের আগে তো আমি কোনো কাজই পারতাম না, মানে করিনি। বিয়ের আগে টুকটাক মার সাথে এটা করেছি, কিন্তু সংসার মানে কেমন হয় সেটা আমার জানা ছিল না। তো বিয়ের পরে একটা সংসারে এসে সবার মন জয় করে থাকা, সংসারটা নিজের করে নেওয়া, এটা কিন্তু চারটেখানি কথা না। সংসারের সব দায়িত্বটা যখন নিজের কাঁধে এসে পড়ে না, তখন আপন ইচ্ছায় দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। দেখো এদিকে দেখো কথা বলতে বলতে বাবুসোনা কিন্তু খেলে চলে এসেছে ঘরে, তাই ওর জল তৃষ্ণা পেয়েছে। জলের বোতলটা দিয়েছি, ও একাই জলটা খেয়ে নিল। আর দেখো ওর কাকাই উপরে উঠিয়ে দিল খাটে। তো দেখো জুতো পরেই উঠে গেছে। বাবাইকে বললাম যে বাবাই চটিটা খোলো, মানে জুতোটা খোলো। তো দেখো খুলবে না, এখন আমার চুলটা খুঁজছে, তো আমি বের করে দিলাম। ও চুল নিয়েই খেলা করে, দেখো চুল তো টানাটানি করবে। তো আমি বলছি বাবা চলো নিচে চলো, তো ওকে নামিয়ে দিয়েছিলাম। তো নিচে চলে গেছে। এদিকে আমি সব ক্যাথা কম্বল সব কিছু ভাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই দেখো এখনও কিন্তু শুয়ে আছে। ও যে অফিসে যাবে ওর মধ্যে কোনো হেলদোল নেই, মানে খুব তাড়াহুড়ো করে লাস্টে বেরিয়েছে, কি বলবো। তো বাইকে গিয়েছিল। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সংসারে কোনো কাজই কঠিন না, যদি তুমি ওটা ভালোবেসে ওই কাজটা করো, দেখবে তোমার কোনো কাজই কঠিন মনে হবে না। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে। আজকে কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে, মানে এক জায়গায় যাওয়ার আছে। সেটা কোথায়? সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের শ্বশুর বাড়ি, তার হচ্ছে মানে শালার মেয়ের বিয়ে। এদিকে রান্নাও আছে আমার, তো ঘরের সব কাজ করে তারপর আমার যেতে হবে। এদিকে বাবুর কিন্তু কয়েকটা জামা প্যান্ট রয়েছে, সেইগুলো কিন্তু ধুতে হবে, কাচতে হবে। তো সেই জন্য খুব তাড়াহুড়ো করছে। আর এদিকে দেখো বাবু কিন্তু ওই দেখো গেটের ওখানে খেলা করছে। এদিকে কিন্তু মামি আমাকে বলে রেখেছিল যে তাড়াতাড়ি করে রেডি হয়ে থাকবে বৌমা। তো দেখো এদিকে আমার রান্নাও আছে, আমি কি করে তাড়াতাড়ি করে করি বলো তো। তো রান্না আছে, বাবু কতগুলো জামা প্যান্ট আছে, তোমাদের তো বললাম এগুলো সব ধুতে হবে। যদি কাউকে বলি হয়তো মন কালো হয়ে যাবে, তো মুখও কালো হয়ে যাবে। তো কী দরকার, থাক, কষ্ট হলে আমারই করতে হবে। এদিকে দেখো বাবুসোনাকে আপেল কেটে দিয়েছি। তো আমি রান্না করছিলাম, তোমার পাশে এসে বসেছিল। ও সবসময় রান্না করলে আমার পাশে এসে বসে থাকে। বাবুসোনাকে যদি বলি বাবুসোনা এখানে বসে থাকো মার কাছে, ও হয়তো অবশ্য কিছুক্ষণ বসে থাকবে, বাচ্চা মানুষ তো বেশিক্ষণ বসে থাকতেও চায় না। তো ও উঠে পড়ে, বাইরে গিয়ে খেলা করে একা একা। তো যারা বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, যারা সবার মন জয় করতে চাও না, মানে সবার, কিন্তু তারপরও যখন মন জয় করতে পারো না, সত্যি কতটা কষ্ট লাগে নিজের মনে, কি বলবো, কিছু বলার নেই। এদিকে দেখো বাবুসোনা কিছুক্ষণ পরে পরে এসে আমাকে একটু জড়িয়ে ধরছে, দেখো। আর আপেলটা দেখো টুকটুক করে খেয়ে নিচ্ছে, সোনাকে একটু আদর করে দিচ্ছি। তো এদিকে কিন্তু আমার মার কথা মনে পড়ছে। আমার মা কিন্তু ঈশানকে সবসময় আগলে রাখতো। এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। এদিকে মাছ দিয়ে সর্ষে বাটা করেছি, আর হচ্ছে টমেটো মাছ দিয়ে রান্না করেছি।
বাবুর জামা প্যান্ট কেচে ধুয়ে চলে এসেছি ছাদে বাবুকে নিয়ে। তো এখন এইগুলো হচ্ছে মেলে দেব। আর বাবু কিন্তু এক এক করে দেখো আমার কাছে উঠিয়ে দিচ্ছে, যে দেখো ওই দেখো আমি বলছি উঠিয়ে দাও বাবা, ও অবশ্য আমাকে উঠিয়ে দিচ্ছিল। বাবুর দুষ্টুমিটা ওই দেখো কি করলো, দেখো টান দিয়ে ফেলে দিল বালতিটা। তো এরকমই দুষ্টুমি ও করতেই থাকে সবসময়। তো বাবুকে বলছি চলো, তো দেখো খেলা করছে। যে ক্লিপগুলো আছে না জামা প্যান্টে যেগুলো দেওয়া হয় রোদ্রে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়, সেই ক্লিপগুলো দেখো নিয়ে খেলা করছে। আর এদিকে দেখো কিছু একটা পেয়েছে নোংরা, তা আমি বলছি এগুলো নোংরা, হাত ধুবে চলো। তো দেখো কি করছে, এদিকে দেখো ওইদিকে নামযোগে সেই বাথরুমটা তৈরি হচ্ছে, সামনে তো নামযোগ্য আসছে। তো আগে তো বাথরুম ছিল না, মানে তাঁবুতে বাথরুম ছিল। যারা নামযোগ্য এখানে এসেছো তারা অবশ্যই জানবে, এখন পাকা করে দিচ্ছে বাথরুমটা। আর এদিকে দেখো বোন আমাকে হাই হাই করলো, মানে মানে হচ্ছে ননদের হচ্ছে বান্ধবী এটা। তো এদিকে বাবুসোনাকে এখন স্নান করাবো, বাবুসোনা এখন ঘুম পেয়ে গেছে। তো এখন স্নান করিয়ে আমি স্নান করব, তারপরে যাব হচ্ছে বিয়ে বাড়ি। তো বাবু দেখো ওই দেখো হাম উঠাচ্ছে, তো খুবই ঘুম পেয়ে গেছে। তো এখন যাব স্নান করতে। ওই দেখো স্নান করে একদম চলে এসেছি, একদম অটোতে উঠে পড়েছি। আর মামি দেখো হাসি, দেখো মামির হাসিটা। আর বাবুসোনাও কিন্তু মিচকে মিচকে হাসি দিচ্ছে, কারণ ও বুঝতে পেরেছে মা কোথাও আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে। ও খুব ঘুরতে ভালোবাসে জানো তো। তো মামি বলছে যে বলে দাও যে কোথায় যাচ্ছি আমরা। তো দেখো বাবুকে একটা যেন বলছে আমাদেরকে। তো যাই হোক, এখন তো পুরোদমে কথা শেখেনি। আর মামি কিন্তু আমাকে খুবই ভালোবাসে মেয়ের মতন করে। তো আমি যদি কোনো অন্যায় বলে থাকি বা করে থাকি, মামি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে বৌমা এই কথাটা এইভাবে বলতে নেই, এইভাবে বলো, তারপর হচ্ছে এই কাজটা এইভাবে করতে নেই, এইভাবে করো, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তো এখন আমরা যাচ্ছি কিন্তু বেতায়। তো ভাবছো যে এই মামির হচ্ছে ভাইয়ের বা দাদার মেয়ের বিয়ে? না না, এই মামির না। হ্যাঁ, মামার দুটো বিয়ে। তো আগের মামি হচ্ছে মারা গেছে, তো সেই কারণে পরে এই মামিকে বিয়ে করেছে। তখন কৃষ্ণ খুবই ছোট ছিল, মানে আমার ওই ছোট দেওর আছে না, সে খুবই ছোট ছিল। তো সে কারণে মা লাগবে, সে কারণে এই মামিটাকে বিয়ে করে মামা। তো কৃষ্ণ মানে মামি মারা যায়, কৃষ্ণ হয়েছে তার 2 মাস বা 1 মাস এরকম পরে মারা যায়। আমি অবশ্য সঠিক জানি না কতদিন পরে মারা গেছে, শুনেছি যেটুকু বললাম। তো তারপরে এই মামিটাকে বিয়ে করেছে। এদিকে দেখো কথা বলতে বলতে চলে এসেছি বিয়ে বাড়ি, বাবুসোনাকে খাওয়াচ্ছি, ওর খিদে লেগে গিয়েছিল। আর এদিকে দেখো আশীর্বাদের লোক চলে এসেছে, তো এখন আশীর্বাদ করবে। এদিকে দেখো আশীর্বাদের জন্য মেয়ে বসেও গেছে। তো এদিকে মিষ্টি আনা হচ্ছে। আর এদিকে দেখো বাবুসোনা দেখো টুটু টুটু করে খেলে বেড়াচ্ছে। আর এদিকে দেখো ওর মানে এটা হচ্ছে ছেলের হচ্ছে দাদু, হয়তো, অবশ্য আমি সঠিক চাই না, আন্দাজ করে বললাম, মনে হলো দাদু এটা। তো দাদু এই যে মেয়েকে এখন আশীর্বাদ করছে। তো দাদুতে আশীর্বাদ করে দিচ্ছে হচ্ছে নেকলেস। তো খুবই সুন্দর হচ্ছে, মানে গলার হারটা। এদিকে দেখো ভিডিও ক্যামেরার লোকগুলো কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে রয়েছে, তো সেটা পরিয়ে দিচ্ছে এই যে দাদুতে। আর আমরা কিন্তু খুব আনন্দ করছি। তো এই দেখো বনু, মানে হচ্ছে মামা শ্বশুরের মেয়ে ননদ, তোমরা তো সবাই চেনো। তো খুব আনন্দ করছি, খুব মজা করছি। এদিকে কিন্তু এই যে মামা যাচ্ছে আশীর্বাদে, যে মাছ হাতে নিয়ে। আর ওই দেখো মেয়ের বাবা দাঁড়িয়ে রয়েছে মামার পাশে। এদিকে দেখো বাবুসোনা হয়তো যাওয়ার জন্য ব্যস্ত, কারণ ওই যে গাড়ি দেখেছে যে এখন গাড়িতে যাবে যে মেয়ের বাবা। তো এটা হচ্ছে মামা হয়। তো এই দেখো এই গাড়িতে ওঠার জন্য বাবুসোনা কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে। তো ওকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির দিকে, ও তো যাবেই না। তো দেখো এদিকে দেখো নাচ শুরু করে দিয়েছে পিমনি মিলে আর বাবুসোনা মিলে। এটা কিন্তু এই যে কৃষ্ণর মামা বাড়ি, এই যে সেই কৃষ্ণ মানে আমার দেওর। এদিকে দেখো বাবুসোনা কিন্তু পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো এখন যাব হচ্ছে আমরা জল ভরতে। আর বাবুসোনা কিন্তু এই লাইটগুলো দেখে কিন্তু দেখো কি আনন্দ পাচ্ছে, ওর উপরে হাত দিচ্ছে, ভাবছে কি না কি। দেখো লাইট জ্বলছে তখন নাচ শুরু করে দিচ্ছে দেখো। আর এদিকে কিন্তু মামি আমাকে বলছে বৌমা ওই যে লাইটের উপরে হাত দিচ্ছে, শর্ট দিতে পারে।
তারপর ওকে কোলে নিয়ে চলে এসেছি বাইরে। দেখো বাবু সোনাকে চুল বেঁধে দিয়েছি, আর দেখো ঘুম পেয়ে গেছে। আর এখন যাবো আমরা হচ্ছে জল ভরতে। তো বোনকে বললাম বোন একটু ভিডিও করে দে। মামি কিন্তু বাবু সোনাকে কোলে নিয়ে বসেছে, কিন্তু বাবু সোনা কিন্তু মামির কোলে থাকলো না। তো তারপরে দেখো আমি কোলে নিয়ে বসেছি, তো মামি হেঁটে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ আমি বসে থাকার পরে বাবু সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তারপরে মামির কোলে দিয়ে মামি বসে বসে টোটোয় ঘুরছিল। তো এদিকে দেখো আমরা নাচ করতে করতে চলে এসেছি হচ্ছে পুকুরে জল ভরতে। আর হচ্ছে খুব আনন্দ করছিলাম। এদিকে দেখো মেয়ের জন্য জল ভরা হচ্ছে, মানে স্নানের জল ভরা হচ্ছে। কত বছর পর বিয়ের বাড়ি এসেছি, আনন্দ করছি, কারণ আমার বিয়ের সময় খুব আনন্দ করেছিলাম। ঠিক সেইভাবেই এই বোনের বিয়েতে খুব আনন্দ করছে। দেখে দেখো ঠাম্মিতে হচ্ছে জল ভরে নিচ্ছে কলসিতে। তো এদিকে দেখো পুকুরে কিন্তু অনেকটা জল। তো আমি একটু ভিডিও করে তোমাদের দেখালাম। এটা হচ্ছে বেতাই পুকুর, তোমরা অবশ্যই চেনো এই পুকুরটা। যারা বেতায় থাকো তারা তো অবশ্যই চিনবে এই পুকুরটা। আর এদের মেয়ের দাদা এক এক করে দেখো সবাই জল ভরে উপরে দিক উঠছি। তো আরও কিছু লোক দেখো পুকুরে যাচ্ছে জল ভরতে, তাদের বিয়ের জল ভরতে। দেখো বোন কিন্তু খুব নাচ করতে করতে এসেছে, তো খুবই নাচ করেছিল বোন। তো বিয়েতেও খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে। আর এটা কিন্তু একজন ঘোরাতে ঘোরাতে আসছিল। আর দেখো বোনকে বললাম বোন আমরা নাচ করছি, তুই একটু ভিডিও করে দে। তো দেখো বোন ভিডিও করে দিচ্ছে। মামিও কিন্তু খুব নেচেছে আমাদের সাথে। তো দেখো বৌমা আর হচ্ছে শাশুড়ি মিলে কিন্তু খুবই নাচ করেছে। এদিকে দেখো মেয়ে যেখানে বসবে সেখানে কিন্তু আমরা চলে এসেছি, একটু ছবি টুপি তুললাম, তো একটু ভিডিও করে নিলাম। আর বাবু কিন্তু খেলা করছে। তো বাবুকে খাইয়ে ওকে রেডি করব, তারপরে আমি রেডি হব। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, তোমাদের দাদাভাই বললো এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবো, কারণ ও বেরিয়ে পড়েছে হচ্ছে 3টে দিয়ে, ওখান থেকে বেরিয়ে পড়েছে অফিস থেকে। বাবু সোনাকে দেখো আমি রেডি করে দিয়েছি। আর এই দেখো বাইরের প্যান্ডেলটা, তো গেটটা কত সুন্দর সাজিয়েছে। আর এদিকে দেখো বোন নাচ শুরু করে দিয়েছে এখানেও। তো দেখো আমাকে কেমন লাগছে রেডি হওয়ার পরে। এই দেখো ওর বাবা চলে এসেছে, বাবাকে দেখতে পেয়ে বাবা কত খুশি হয়েছে, ছেলে কত আনন্দ। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই যে মামা শ্বশুরও চলে এসেছে, মামা একবার বাড়ি গিয়েছিল, তো তারপরে যে চলে এসেছে আবার। বেশি দূর না তো আমার শ্বশুরবাড়ির থেকে। তো দেখো মেয়েকে তোমাদের একটু দেখালাম। তো মেয়েকে কিন্তু খুবই সুন্দর লাগছে সাজানোর পরে, খুবই সুন্দর। এমনিও মানে এই বোনটা খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর আর খুব মিষ্টি বোনটা। এ দেখো তোমাদের দাদাভাই ছবি তুলছে। আর তো এদিকে 3জন একটু ভিডিও করে নাম। বাবুর সঙ্গে তো থাকবেই না, কারণ বাবুর সঙ্গে এখন ঘুম পেয়েছে, তো সেই কারণে। তো আমাকে আজকে কেমন লাগছে কমেন্টে তোমরা কিন্তু জানাবে। এই শাড়িটা কিন্তু তোমাদের দাদাভাই কিনে দিয়েছে বিয়েতে পরবো বলে। তো এদিকে একবারে চলে এসে দেখো খাওয়ার ওইখানে তো প্রচণ্ড ভিড় ছিল। তো সেই কারণে বাবু সোনাকে হচ্ছে ভাইয়ের কাছে দিয়ে এসেছি যে তুই একটু ঘোর, আমরা খেয়ে নিই ততক্ষণে। গিয়ে দেখো বোনের ছবি আর বোনের বরের ছবি দেওয়া রয়েছে, তো কী কী আইটেম দেবে সেইগুলো লেখা রয়েছে। এদিকে খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি, দেখো দেখি বর চলে এসেছে। তো হচ্ছে বোন পা ধুয়ে দিচ্ছে, মানে হচ্ছে শালিতে পা ধুয়ে দিচ্ছে জামাইগুলো। বিয়ে দেখে আমার বিয়ের কথা মনে পড়ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো না আরেকবার বিয়ে করি আমরা। তো বলছে হ্যাঁ চলো চলো। মানে সত্যি মানে আরেকবার মনে হচ্ছে বিয়ে করে নিই আমরা দুজনে। সত্যি আমার বিয়েতে আমি খুব আনন্দ করেছি, খুব খুব যেমন নেচেছি তেমন খুব আনন্দ করেছি। তো কি বলবো, যদি ভিডিও তখন করতাম না তাহলে অবশ্যই দেখাতে পারতাম যে কতটা আনন্দ করেছি। এদিকে দেখো বাবু সোনারও ঘুম পেয়েছে, তোমাদের তো বললাম। এখন আমরা বাড়ির দিকে যাব, বাবু সোনাকে আর একবার খাইয়ে তারপরে বাড়ির দিকে যাব। তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বোতলটা একটু ধুতে, কারণ বাবুকে অনেকক্ষণ আগে খাইয়েছিলাম সেজন্য ধোয়া হয়নি, সে কারণে ও ধুতে গেছে। এখন দেখো খাওয়ানোর পরে এখন বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই তো আগেই পৌঁছে গেছে গাড়ির ওইখানে, ও গাড়ি নিয়ে এসেছে বাড়ির থেকে আমাদেরকে একবারে নিয়ে যাবে বলে। আর মামা মামিও চলে যাবে আমাদের সাথে, কারণ হচ্ছে মামির তো বাড়িতে গরু আছে, সেই কারণে মামি থাকবে না। আর মামার তো দোকান আছে, তো সেই কারণে মামা থাকবে না, মামা আসা যাওয়া করবে। তো এদিকে দেখো বাবু সোনা কিন্তু বাবার সাথে নাচ শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু লাইটিং আসছিল মানে বিয়ে বাড়ি, তো লাল নীল দেখো মুখটা হয়ে যাচ্ছে। আর দেখো আমাদের দুজনের গালে কিন্তু হজমোল্লা রয়েছে, খাওয়ার শেষে তো হজমোল্লা দিয়েছিল, সেটা এখন খাচ্ছি আমরা দুজনে মিলে।
এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তা দেখা একটা লোকও নেই, কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 12:30। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যাবে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর আসি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।